বন্ধুরা, আজ আমি এমন একটি সবজির কথা আপনাদের বলবো যা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে ব্যবহৃত এবং প্রিয় সবজি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আলুর কথাই বলছি। আমরা সবাই আলুর বিভিন্ন সুস্বাদু পদ খেতে ভালোবাসি। কিন্তু আমরা কি জানি যে এই আলু খাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। প্রথমত আমি আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই যে এই ভিডিওটি যদি ভালো লাগে তবে দয়া করে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাকে ভবিষ্যতে আরও তথ্যমূলক ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ। তো চলুন মূল বিষয়ে আসা যাক। অনেক সময় বাজার থেকে আলু কেনার সময় আমরা সবুজ আলু কিনে ফেলি বা বাড়িতে অনেক সময় থাকতে থাকতে আলুতে সবুজ দাগ পড়ে। মূলত সূর্যের আলো লাগলে আলুতে এ ধরনের পরিবর্তন ঘটে। এখন প্রশ্ন হল, এই সবুজ আলু খাওয়া উচিত কি না? এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ বা চিকিৎসকরা। তারা বলেন, সবুজ দাগযুক্ত আলু একেবারেই খাওয়া উচিত নয়। কারণ এটি আলুতে সোলানিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে। সাধারণত সূর্যের আলো লাগলে আলুতে ক্লোরোফিল তৈরি হতে শুরু করে। কিন্তু যেদিন থেকে ক্লোরোফিল দেখা যাচ্ছে, সেদিন থেকেই আলুতে সোলানাইন নামক বিষ তৈরি হতে শুরু করেছে। আলু মূলত পোকামাকড় বা অন্যান্য রোগজীবাণু থেকে নিজেদের রক্ষা করার জন্য এই রাসায়নিক উৎপাদন করে। এটি মানবদেহে বিষক্রিয়া ঘটায়। অনেকে আলুর এই সবুজ অংশটি কেটে ফেলে বাকি আলু খেয়ে থাকেন। কিন্তু এটা একেবারেই সাহায্য করে না, কারণ গোটা আলুতে ততক্ষণে সোলানাইন ছড়িয়ে পড়েছে। এ ধরনের আলু খেলে কি সমস্যা হতে পারে? এই উপাদানটি বেশি পরিমাণে সেবন করলে সাধারণত পেটের সমস্যা হয়। তবে এটি কিভাবে প্রতিক্রিয়া করে তা নির্ভর করে ব্যক্তির শরীরের ওজনের উপর। যাদের ওজন বেশি তারা খুব একটা আক্রান্ত নাও হতে পারে। কিন্তু যাদের ওজন কম তাদের জন্য এই সোলানাইন সমস্যা তৈরি করতে পারে। এটি শিশুদের জন্য বিশেষ করে বিপজ্জনক হতে পারে। তাই সতর্ক থাকুন। নিজেকে এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখুন।